বিপজ্জনক অবস্থায় থাকলেও এক বছরে প্রায় ৫ গুণ বেড়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ারের দর। অথচ কারখানার একটি ইউনিট বন্ধ, অন্যটি আংশিক সচল, মৌলিক ভিত্তি দুর্বল, আয়ও ঋণাত্মক। শেয়ার বাজারে এমন উল্লম্ফন সত্যি অবাক করার মতো। বাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানির আর্থিক অবস্থার সঙ্গে শেয়ার দরের এই উল্লম্ফনের কোনো সামঞ্জস্য নেই। বরং খুচরা বিনিয়োগকারীদের অতিরিক্ত অংশগ্রহণ ও জল্পনা ভিত্তিক লেনদেনের ফলেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। প্রকৌশল খাতের কোম্পানি ডোমিনেজ স্টিল ঢাকা স্টক এক্সচেঞ্জে বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত। এই কোম্পানির শেয়ার প্রতি আয় মাত্র ৯ পয়সা এবং লভ্যাংশ দেওয়ার সক্ষমতা ১% নিচে। অথচ এক বছরে এর শেয়ারের দর বেড়েছে ৪১৫%। ডিএসির তথ্য অনুযায়ী ২০২৫ সালের ১৬ এপ্রিল ডোমিনেজ স্টিলের শেয়ার দর ছিল ১০ টাকা ৫০ পয়সা। ঠিক এক বছরের মাথায় গতকাল বুধবার সেটি ৫৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ এক বছরে প্রায় ৫ গুণ দর বেড়েছে, যা দেশের শেয়ার বাজারে সাম্প্রতিক সময়ে সবচেয়ে অস্বাভাবিক উল্লম্ফনের মধ্যে অন্যতম। অন্যদিকে কোম্পানিটির আর্থিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় ভিন্ন চিত্র। সর্বশেষ অন্তর্বর্তী আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ঋণাত্মক ০.০৯ টাকা, অর্থাৎ লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি। আগের কয়েক বছরেও কোম্পানিটির আয় ছিল অত্যন্ত কম, ১ টাকার নিচে। এ অবস্থায় কোম্পানিটির প্রাইস আর্নিং রেশিও অস্বাভাবিকভাবে বেড়ে রয়েছে হাজারের ঘরে, যা বাজারের স্বাভাবিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ২০২০ সালে তালিকাভুক্ত হওয়ার পর ডোমিনেজ স্টিল কখনোই উল্লেখযোগ্য লভ্যাংশ দিতে পারেনি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডোমিনেজের এই মূল্যবৃদ্ধির পেছনে মূল চালিকা শক্তি হল খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ ও স্বল্প মূল্যের শেয়ার থেকে দ্রুত লাভের প্রত্যাশা। কোম্পানিটির শেয়ারের প্রায় ৬০% বেশি সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকায় জল্পনা ভিত্তিক লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। এর পেছনে সংগঠিত কারসাজির আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন তারা। এ বিষয়ে গত বছর সেপ্টেম্বরে ডিএসির তলবের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, শেয়ার দরের এই বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। তখন এই শেয়ারের দর বৃদ্ধিকে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউজের শীর্ষ নির্বাহী জাতীয় অর্থনীতিকে বলেন, ডোমিনেজ স্টিলের শেয়ার দরের এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে একটি কারসাজি চক্র সক্রিয় রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তার দাবি, ছাগলকাণ্ডের জন্য আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার সহযোগীদের হাতে কোম্পানিটির বিপুল পরিমাণ শেয়ার রয়েছে। এই কারসাজি চক্রের সঙ্গে প্রভাবশালী সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুও জড়িত বলে দাবি করেন তিনি। অতীতে কারসাজির দায়ে হিরুকে কয়েকশো কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কিন্তু গত কয়েক মাসে ডিএসি প্রায় ১০০বার সতর্কবার্তা দিলেও এবং কোম্পানিটির দুর্বল অবস্থা তুলে ধরলেও বিস্ময়করভাবে নীরব রয়েছে বিএসইসি। জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম বিএসির চেয়ারম্যান থাকাকালীন ২০২০ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় ডোমিনেজ স্টিল। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট। এদিকে ডোমিনেজ স্টিলের শেয়ার দরে অস্বাভাবিক দরবৃদ্ধি ঠেকাতে সক্রিয় উদ্যোগ কেন নেওয়া হয়নি, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বিএসইসির মুখপাত্র আবুল কালাম জাতীয় অর্থনীতিকে বলেন, ডোমিনেজ স্টিলের শেয়ার দরে কারসাজি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর পুরো বিষয়টি খতিয়ে দেখে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।